স্বাগতম। আজ আমি 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই ইলিশ মাছ দিয়ে বেগুন করে দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মাছটাকে আমি হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। নুন, হলুদ আর তেল, সর্ষের তেল দিয়ে দিয়েছি। 10 মিনিট আমি মাখিয়ে ঢেকে রাখবো। দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নেব। বড় গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা। 10 মিনিট হয়ে গেছে। আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। হয়ে গেছে বন্ধুরা, আমি এক এক করে মাছ ভেজে নেব। হালকা করে মাছ ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি বন্ধুরা। এখন এক এক করে তুলে নেব। ইলিশ মাছ বেশি বেগুন ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলি তুলে নেব। একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। তার মতো নুন দিয়ে দিলাম। দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে জল ঢেলে দেবো। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে বন্ধু মাছ আর বেগুনগুলি দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, এখন আমার ভেজে রাখা বেগুন আর মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে দিলাম। দেখুন, এখন ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দেবো। ঝোল ভালো করে ফুটে উঠুক বন্ধুরা। ফুটে উঠলে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো। কেননা ইলিশ মাছ এইভাবে রান্না করলে ইলিশ মাছের স্বাদ পাওয়া যায়, আর মশলা দিয়ে রান্না করলে ইলিশ মাছের কোনো স্বাদ পাওয়া যায় না। তাই আমি সিম্পলভাবে একদম পাতলা ঝোল বেগুন দিয়ে আপনাদের বানিয়ে দেখালাম। বেগুন ইলিশ মাছের ঝোল বন্ধুরা হয়ে গেছে। এখন একটু আমি কাঁচা তেল দিয়ে দেব। নামানোর আগে কাঁচা তেল দিয়ে দিয়েছি। মাছ দিয়ে বেশিক্ষণ ফুটাবেন না বন্ধুরা, তাহলে মাছের স্বাদ বেরিয়ে যায়। ঝোলের মধ্যে তো বেরিয়েই যায়, আর মাছ ভালো লাগে না। আর এভাবে রান্না করবেন বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, পাতলা, খেতে যেমনি টেস্ট সুস্বাদু, খুব গরম ভাতে খুব ভালো লাগবে খেতে। এখন এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বেগুন আলুর ঝোল, বেগুন আর আপনার ইলিশ মাছের ঝোল কত সুন্দর হয়েছে, খেতেও তেমনি টেস্ট। গরম ভাতে সবাই মিলে খাবেন। আর ধন্যবাদ বন্ধুরা, আমার সঙ্গে থাকবেন।